পিসি বিল্ড করতে করতে আমরা ভুলে যাই পিসি বিল্ডের বাইরেও অনেক কম্পোনেন্টস রয়েছে বা গ্যাজেটস রয়েছে যেটা আমাদের পিসির জন্য ডে টু ডে ইউজেসে কাজে আসে। কম্পিটিটিভ স্পোর্টসে হেরে মাউসে বাড়ি মারেন নাই এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে খুবই কম। মোটামুটি দিনের অধিকাংশ সময় আপনার কম্পিউটারের মাউস অত্যাচারিত হতে থাকে। সো এরকম অত্যাচারে দেখা যায় যে মাউসটা খুব বেশি একটা সাস্টেইন করতে পারে না, দিনকে দিন আপনার মাউসের প্রতি একটা যে রিলায়েবিলিটি সেটা কমতেই থাকে। আজকে রিভিউ হবে 5টা মাউস অ্যান্ড এই মাউসের বাজেট রেঞ্জ শুরু হয় 2300 টাকা থেকে 3800 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে। আমি জানি এই প্রাইস রেঞ্জটা আসলে খুবই কম্পিটিটিভ, বাট এই প্রাইস রেঞ্জের মধ্যে 5টা মাউস আমরা চুজ করেছি সো দ্যাট একটা কম্প্যারিজন করা যায়। এই 5টা মাউস পাঠিয়েছে ইজি গ্যাজেটস। ইজি গ্যাজেটসকে ধন্যবাদ মাউসগুলা ইজিলি বলার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড ইজি গ্যাজেটস বলতে গেলে একটা গ্রোয়িং কোম্পানি সোফার, স্পেশালি গেমিং গ্যাজেটসের জন্য তারা ওয়েল নোন। ঢাকা এবং চিটাগাংয়ে তাদের আউটলেট রয়েছে সো দ্যাট আপনি মাউস বা যে কোনো গেমিং গ্যাজেটস কুইকলি ডেলিভার পেতে পারেন আপনার শহরে। এবং ইজি গ্যাজেটসের যে স্টকটা রয়েছে তাদের স্টকের বাইরেও অনেক অপশন রয়েছে, কিন্তু যেহেতু ইজি গ্যাজেটস থেকেই 5টা মাউস কালেক্ট করা সো আমরা তাদের স্টকের ভিত্তিতেই কথাবার্তা বলবো। এর বাইরে হয়তো বা নতুন মডেল চলেও আসতে পারে কিংবা নতুন মডেল অনেক ক্ষেত্রে চলেও এসেছে। ইয়েস, অবশ্যই রিভিউ হবে অ্যান্ড ওভারভিউও হবে। আমরা এই 5টা মাউস যথেষ্ট টাইম ধরে ইউজ করেছি এবং আমাদের ওভারঅল একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব কোন বাজেটে কোন মাউসটা কার জন্য ভালো হবে। ভিডিওতে আছি মনিটর নিয়ে রিভিউ করা আমি ফাহিম, ফিরছি ইন্ট্রোর পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। তো আমরা এই 5টা মাউসের মূলত লোয়েস্ট প্রাইস থেকে হাইয়েস্ট প্রাইস পর্যন্ত যাব। সো লিস্টের সব শেষে বা লিস্টের প্রথমেও ধরতে পারেন লিংবাওয়ের একটা মাউস, এটা দাম প্রায় 2300 টাকার আশেপাশে। চলুন দেখে নেওয়া যাক এই মাউসটার ভেতরে কি রয়েছে এবং বক্স কন্টেন্ট হিসাবে কি পাচ্ছি 2300 টাকার আশেপাশে। সো দিস ইজ দ্য মাউস লিংবাও M1 Pro। যদিও 2400 টাকার প্রাইস রেঞ্জে মাউসটার বক্স কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম। অ্যান্ড বক্সের পেছনে এটা ট্রাই মোড, লাইট ওয়েট, 1000 হার্টজের রিটার্ন রেট বা পোলিং রেট আছে, 12000 DPI, 3311 চিপ। এই দামে 3311 চিপ খুবই কমন। আমরা প্রিভিয়াসলি যেই এমচোজের G3 মাউসটা রিভিউ করেছি সেই মাউসটা মূলত সেম সেন্সরই ইউজ করে। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে 2800 টাকার আশেপাশে বা এর নিচে মোটামুটি আমরা যে সকল মাউস দেখতে পাবো সবগুলাই পিক্সার্টের 3311 সেন্সরটা ইউজ করে থাকে। অলসো বলতে গেলে এটা ট্রাই মোড সাপোর্টেড। ইয়েস, ওয়্যারলেস মাউস। এই ভিডিওতে আমরা মোটামুটি সবগুলো ওয়্যারলেস মাউসই রিভিউ করছি এবং আনবক্সিং করে দেখা যাক এই মাউসটার কোয়ালিটি কেমন। আনবক্সিং এ প্রথমেই তাদের স্টিকার। যেহেতু এই ধরনের মাউসগুলো মোস্টলি ই স্পোর্টস সেন্ট্রিক সো গ্রিপ টেপ থাকাটা একটা প্লাস যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং ওয়ারেন্টি কাগজপত্র বা ইউজার ম্যানুয়াল, বলতে গেলে এটি ইউজার ম্যানুয়ালই। অ্যান্ড দ্য মাউস, আমাদের মাউসটা হচ্ছে হোয়াইট ভার্সনের। সো এটা একটা প্যারাকর্ড ব্রেডেড কেবল এবং এর কোয়ালিটি যথেষ্ট ভালো। এই ধরনের কর্ড আসলে ইউজুয়ালি 3000 টাকার উপরের মাউসে দেখা যায়, এটা একটা প্লাস। সো আপনি চাইলে এই মাউসটা লাগিয়ে একদম ওয়ার্ড মুড অবস্থায় গেম খেলতে পারবেন। আই গেস খুব একটা ওয়েট চেঞ্জ হবে না। অ্যান্ড ওয়েটের কথা যদি বলতে হয় এর বক্সের ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 77 গ্রাম বলা আছে। মুভিং দিস সাইড। সো দিস ইজ দ্য মাউস। মোটামুটি শেপটা খুবই পরিচিতি টাইপের। এই প্রাইস রেঞ্জে যে সকল মাউস আসে সবগুলা শেপই কম বেশি বিগার কোনো ব্র্যান্ডস থেকে সর্ট অফ রিপ অফ করা বা ইন্সপায়ার্ড বলা যায়, ভালোবাসা যদি বলতে হয়। সো মোটামুটি একটা আর্গোনমিক টাইপের শেপ। ইয়েস, এটা অনলি রাইট হ্যান্ড সাপোর্ট টাইপের একটা শেপে আসে। ইজিলি পাম্প গ্রিপ করা যায়, ইজিলি মাউসটার শেপ আমার হাতের সাথে খুব সুন্দর মতো বসে যায়। অ্যান্ড রাইট ক্লিক, লেফট ক্লিক, স্ক্রল হুইলের ক্লিক এবং ডিপিআই সুইচিং বাটন, ফরওয়ার্ড এবং ব্যাক। পেছনে মূলত উপরে নিচে পিটিএফি ফিট এবং নিচে এক্সট্রা করে একটা পিটিএফি ফিট আছে সেন্সরের পাশে। অ্যান্ড অন অ্যান্ড অফ বাটন অ্যান্ড 2.4G আর ব্লুটুথের মধ্যে টগল করার একটা অপশন। অ্যান্ড দ্য ডঙ্গল ইজ ডাউন দ্য মাউস। অলসো এখানে মাউসের মডেল টাউন লেখা আছে লিংবাও M1 Pro। এবার মাউসের কিছু ডিটেল স্পেসিফিকেশন সম্বন্ধে কথাবার্তা বলা যাক। এই মাউসে আর কি ডিটেল রয়েছে। মাউসটি ডিপিআই আপ টু 12000, ট্র্যাকিং স্পিড 250 IPS, পোলিং রেট 1000 হার্টজ বা 1K, ট্রাইমোড সাপোর্টেড। এই মাউসটার ওয়েট 77 গ্রামের আশেপাশে।
এটিতে পিক্সার্ট পাও 3311 সেন্সর ইউজ করা হয়েছে, যেটা কিনা খুবই কমন এই প্রাইস রেঞ্জে। ক্যাজুয়াল এবং ইন্টারমিডিয়েট লেভেলের ই স্পোর্টস গেমিং বা ক্যাজুয়াল ডে টু ডে ইউজে এটি চালিয়ে নিতে পারবে যথেষ্ট ভালোভাবে বলা যায়। তবে সেন্সরে হালকা স্পিন আউট বা ফ্লিকার ইস্যু আছে, যেটা কিনা এই সেন্সরের খুবই কমন একটা ব্যাপার। মোস্ট অফ দ্য কেসে এটাকে খেয়াল করা যাবে না, বাট মাঝে মাঝে এই ইস্যুটা হতে পারে, অ্যান্ড এটা মূলত সেন্সরেরই একটা ইস্যু বা ডিফল্ট ইস্যু বলা যায়। এর বাইরে মূলত মাউসের যে ওভারঅল বিল কোয়ালিটি বা ফিচার সেটের কথা, সেটা মোটামুটি ফিচার রিচই বলা যায়, বা এই প্রাইস রেঞ্জে অন্যান্য কম্পিটিটর যারা আছে তাদের মতোই অনেক বা তাদের থেকে বেটার হতে পারে। আর্গোনমিক শেপের এই মাউসটা গ্রিপ যথেষ্ট কমফোর্টেবল, পাম, ক্ল অথবা ফিঙ্গার টিপ গ্রিপ যথেষ্ট ভালোভাবেই করা যায়। বিল কোয়ালিটি যথেষ্ট ভালো, কোনো রকম হিচ বা র্যাটেল দেখা যায় নাই। প্রোগ্রামেবল 6টি বাটন অপশন রয়েছে, যেগুলোর ক্লিক, ফিল এবং বাম্প যথেষ্ট ভালো ছিল। এবং অলসো মাউসটা যদি হাতে নেওয়া হয় এবং আশেপাশে যদি সাইডের ওয়ালে চাপ দেওয়া হয়, কোনো রকম ক্রিকিং টাইপের সাউন্ড নাই, কোনো রকম র্যাটেলিং নাই। সো বলতে গেলে ভিতরের কম্পোনেন্টগুলো একদম সলিডলি বসানো আছে। লেফট, রাইট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড বাটনে টোটাল 400 বার ক্লিক টেস্ট আমরা করেছি, এতে একবারও ডাবল ক্লিক ইস্যু পাইনি। পোলিং রেট 990 থেকে 995 হার্জের মতো ছিল এবং এই সেন্সরের ম্যাক্সিমাম রেজাল্ট দেওয়ার চেষ্টা করছিল। এই মাউসটা ব্যাটারি সাপোর্ট রয়েছে 800 মিলি অ্যাম্পিয়ারের, সো ইজিলি বলা যায় 20 থেকে 25 দিন চলে যাবে। অ্যান্ড মাউসে আসলে তেমন কোনো 8GB কিছু নাই। এই প্রাইস রেঞ্জে আসলে এটা খুবই ভালো, প্রপার ভালো মানের 8GBও পাওয়া যায় না যদি এতে 8GB দেওয়া হতো। সো 8GB না থাকাটা একটা প্লাস পয়েন্ট। অলসো লঙ্গার ব্যাটারি আপনাকে এনশিওর করবে। সো আমাদের হিসাবে এই মাউসটা থেকে হেভি ইউসেজে অ্যাটলিস্ট 15 দিন তো যেতেই পারে, ও মোটামুটি মডারেট যদি ইউসেজ করেন তাহলে অ্যাটলিস্ট 20 দিন, আর ইভেন এর থেকে লেস ইউজ করলে সর্বোচ্চ 25 দিনও যেতে পারে। সো প্রায় মাসখানেক বা অলমোস্ট মাসখানেক একটা ব্যাটারি সাপোর্ট এটা থেকে পেতে যাচ্ছেন, হুইচ ইজ এ গ্রেট ডিল। আই মিন ওভারঅল এটা একটা ভালো অপশন হতে পারে। অ্যান্ড এই মাউসের যে স্পিন অফ ইস্যুটা, সেটা মূলত এর সেন্সরেরই একটা ডিফল্ট ইস্যু। আসলে পিক্সার্ট 3311 মূলত একটা মিড রেঞ্জার টাইপের সেন্সর বলা চলে। আই মিন ওভারঅল যে প্রাইসিং বলেন সেই হিসাবে এটা যথেষ্ট ভালো। অ্যান্ড এটার একটা সফটওয়্যারও রয়েছে এর বাইরে। সফটওয়্যারটা স্ট্রেট ফরওয়ার্ড, তেমন কোনো অ্যানিমেশন বা ফ্যান্সি কিছু নাই। স্ট্রেট ফরওয়ার্ড আপনার ব্যাটারি ইন্ডিকেশন জানাবে, বা মাউসের যদি কোনো বাটন ম্যাপিং করতে চান সেটা ইজিলি দিতে পারবেন। তবে এই মাউসটার যদি ডাউন সাইড মেনশন করতে হয়, সেটা হচ্ছে এর সফটওয়্যারটা। সফটওয়্যারের ক্ষেত্রে আমি মোস্টলি একটা নিটপিকিং করে থাকি। চাইনিজ ভেন্ডররা হার্ডওয়্যারের দিক থেকে আপনাকে টপ নচ টাইপের হার্ডওয়্যার দিলেও সফটওয়্যার ওরকম আপ টু দ্য মার্ক দিতে পারে না, যেটা এই মাউসের ক্ষেত্রে আসলে ব্যতিক্রম না। তবে এই ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, সেটা ভিডিওর লাস্টের দিকে হয়তো বা জানতে পারবেন। এর বাইরে মোটামুটি বিল্ড কোয়ালিটি বলেন, বা এর যেই সেন্সরের অ্যাকুরেসি বলেন, বা ইভেন যে পোলিং রেটের কথা এটা বলছে, মোটামুটি এর যেই স্পেক সেটাকে অলমোস্ট মিট করতে পারছে, এবং ফর দ্য প্রাইস ইটস এ প্রিটি গুড ডিল। এরপর নাম্বার 2 লিস্টের 4 নম্বরে 2500 টাকার একটি মাউস রয়েছে। এই মাউসটা অলরেডি আমরা রিভিউ করে ফেলেছি এবং এই মাউসটা ডিটেল নিয়ে হয়তো বা খুব একটা কথা বলার দরকার পড়বে না, তারপরও লিস্টে এই মাউসটা জায়গা করে নিয়েছে। কথা বলছি এমচোস G3 এর ব্যাপারে। সো দিস ইজ এমচোস G3, যেটা মোটামুটি পিক্সার্ট PAW3311 সেন্সরের সাথে আসে। সো এই মাউসের স্ট্রেট ফরওয়ার্ড একটা বক্স, যদি প্রিভিয়াসলি রিভিউ করা লিংবার্ড যে মাউসটা ছিল সেটার সাথে যদি কম্পেয়ার করতে চাই, এটার যে মাউসটার আনবক্সিং সেটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, অ্যান্ড এটার বক্স কন্টেন্টও স্ট্রেট ফরওয়ার্ড, তেমন ফ্যান্সি কিছু না। ওই তুলনায় এর আগের মাউসটা, যেটা কিনা 2399 সামথিং ছিল, সেইটা বেটার ওয়ার্থ ইট মনে হয়েছে আমার কাছে, বক্সের দিক থেকে অ্যাটলিস্ট। এটা যে ইউএসবি কেবলটা, সেটা হচ্ছে টিপিক্যাল ইউএসবি কেবল, তেমন ব্রেডেড বা প্যারাকট টাইপের কিছু না। কোয়ালিটির দিক থেকে এটার দাম একটু বেশি। সো 500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে আসা G3 মডেলের এই বেস ভ্যারিয়েন্টটা যদি প্রাইস পার রেশিওতে কম্পেয়ার করতে যাই, নাম্বার 5 এর সাথে যদি তুলনা করতে চাই, সেই তুলনায় এই মাউসটা একটু পিছিয়ে থাকবে। তারপর এটা লিস্টের নাম্বার 4 এ আছে। তার কিছু রিজন আছে, এটার শেপের জন্য বা এর বিল্ড কোয়ালিটির জন্য অনেকে এই ধরনের এগ শেপ মাউস পছন্দ করেন। পিক্সার্ট P3311 সেন্সর ইউজ করা হয়েছে এতে, এবং এটার যে সেন্সর অ্যাকুরেসি বা যে স্পিন অফের যে ব্যাপারটা আছে সেটাও সিমিলারলি আছে। এছাড়া অন্যান্য কথাবার্তা যদি বলতে হয়, মাউসটি ম্যাক্সিমাম DPI 12000 সাপোর্ট করে থাকে। এতে হুয়ানো সুইচ ইউজ করা হয়েছে, যার লাইফ স্প্যান 60 মিলিয়ন দাবি করা হয়। মাউসটা সর্বোচ্চ 1K পোলিং রেট সাপোর্ট করে থাকে। মাউসটার ওয়েটও অলমোস্ট 65 গ্রামের মতো। এক্ষেত্রে বলতে হয় এতে ব্যাটারি যে সাপোর্টটা সেটা কম দেওয়াতে এর যে ওভারঅল ওয়েটটা সেটা কিছুটা রিডিউস হয়েছে। সো M1 Pro এর সাথে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে এটার ওয়েট অলমোস্ট 10 গ্রামের মতো কম। ওভারঅল এই মাউসটায় আমরা প্রায় 400 ক্লিক টেস্ট করি সবগুলা বাটনেই, এবং মোটামুটি সবগুলা বাটনেই এই 400 ক্লিক ইজিলি রেজিস্টার করে থাকে। এবং এতে যে পোলিং রেটটা দেখায়, সেই পোলিং রেট 1K এর মধ্যে আমরা প্রায় 960 হার্জের মতো পোলিং রেট পাচ্ছিলাম। সো যেটা বলতে গেলে এই সেন্সরের মোটামুটি পোলিং রেট ডেলিভার করার যে অ্যাকুরেসি সেটা ইজিলি ডেলিভার করে থাকে। মাউসটি শেপটাকে এগ শেপ বলা হয়। এই টাইপের মাউসগুলো ক্ল এবং ফিঙ্গার টিপ গ্রিপিং এর জন্য যথেষ্ট ভালো। তবে পাম গ্রিপের জন্য আর্গোনমিক মাউস ইউজ করে যারা অভ্যস্ত, তাদের ক্ষেত্রে
এই মাউসটা ইউজ করতে একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট সলিডই ছিল বলা চলে, ওয়ান ওর সুইচ হওয়াতে ক্লিকই ছিল। এই মাউসটাতে ইউজ করা হয়েছে 500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ বা মডারেট ইউজে এই মাউসটার থেকে সর্বোচ্চ 2 উইকসের ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, অ্যাটলিস্ট 12 দিন পাওয়ার কথা। ইট ডিপেন্ডস অন আপনার ইউসেজ। সো আমাদের ইউসেজে সপ্তাহখানেক এই মাউসটা মোটামুটি ইউজ হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ মোটামুটি অলমোস্ট হাফ এসেছিল। এবং এই মাউসটা সফটওয়্যার ডাউনলোড করতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল। মাউসটার যে সফটওয়্যারটা সেটা খুবই বেসিক কাজকর্ম করে থাকে আর কি, তেমন একটা ফ্যান্সিও না। এবং ওভারঅল মাউসের যত রকম বাটন ম্যাপিং বা ডিপিএস সেটিং সেগুলোই করতে পারে, বাট ব্যাটারি ইন্ডিকেশনটা পার্সেন্টেজে না দেখি একটা গ্রাফ আকারে দেখায়, যেটা বলতে গেলে এই সফটওয়্যারটার একটা ডাউন সাইড। সোফার এই মাউসটার যে সফটওয়্যারের ইউআই এন্ড ইউএক্স এক্সপিরিয়েন্স সেটা বলতে গেলে একটু পুয়ার সাইডই ছিল। এটা খুবই স্বাভাবিক ফ্রম চাইনিজ ভেন্ডর, যেটা অলরেডি আগেই বলেছি। এমচোস নিয়ে অনেক কথাবার্তা হলো। এই মাউসটার যদি ডিটেল রিভিউ দেখতে চান সেটা দেখতে হবে আমাদের প্রিভিয়াস ভিডিওতে। সো মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। 3 নম্বর মাউসটা হচ্ছে মূলত লিংবাওয়েরই আরও একটা লিংবাওয়ের মাউস এবং এই মাউসটার দাম প্রায় 3000 টাকার আশেপাশে। লেটস সি এটার বক্স কন্টেন্ট হিসাবে কি কি থাকছে। সো দিস ওয়ান ইজ লিংবাও LB M6। লিংবাওয়ের একটা প্লাস পয়েন্ট বলতে গেলে এটার বক্স ধরেই বোঝা যায় যে বক্সটা যথেষ্ট প্রিমিয়াম। আই মিন প্রোডাক্টে ইউজ করার আগে একটা পজিটিভ ভাইব নিয়ে আসে। সো আনবক্স করে ফেলা যাক। সো প্রথমেই এই মাউসটা ইউজ করা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সেই একই রকমের প্যারাকট কেবল। এই কেবলটা যথেষ্ট লাইট ওয়েট। আই মিন প্রিভিয়াস যেই M1 Pro এর সাথে যদি কম্পেয়ার করি সেটার তুলনায় কিছুটা ক্ষেত্রে বেটার। সো ভালো একটা মাউসের কেবল দেওয়া হয়েছে এতে। খুব সম্ভবত এটা ডকের সাথে কানেক্টেড থাকবে। অ্যান্ড ডকের কথা বলতেই এটা হচ্ছে ডকের কম্পার্টমেন্ট, মোটামুটি অ্যাটাক শার্কের একটা ভাইব দেয়। এই ধরনের ডকগুলো আসলে খুব একটা এক্সপেন্সিভ না, বাট এটা একটা প্লাস। অ্যান্ড যতটুকু আমি জানি এই ডকের নিচে একটা RGB লাইট স্ট্রিপ রয়েছে, যেটা কিনা এখানে টাচ করে করে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এতে যে পোগোপিংটা দেওয়া আছে সেটা মোটামুটি ফ্লেক্সিবল। অ্যান্ড সর্বশেষ হচ্ছে মাউস। সো মাউসের শেপটা অনেকটাই এইরকম, মোটামুটি আর্গোনমিক টাইপেরই একটা শেপ দেখা যাচ্ছে। এতে RGB লাইট রয়েছে, যেহেতু RGB লাইট মোটামুটি ভালোই পাওয়ার কনজিউম করে থাকে, সেটার ব্যাকআপের জন্য এতে ডক দিয়ে দেওয়া হয়েছে সো দ্যাট আপনি যখন মাউসটা ইউজ করছেন না ডকের সাথে লাগিয়ে রাখতে পারবেন। অ্যান্ড মোটামুটি তখনই এই মাউসটা চার্জ হতে থাকবে। অ্যান্ড এই মাউসটা বিল্ড কোয়ালিটি যথেষ্ট রিজিড, হাতে নিয়ে মোটামুটি ভালোই ফিল হয়। এই 3টা জিনিসই মোস্ট অফ দ্য কেসে আপনি ফুললি ইউজ করে থাকবেন। সো এটার মাউসের নিচের দিকে একটা ডঙ্গল দেওয়া রয়েছে, যেটা আপনি এনি টাইম ডঙ্গলটা মাউসের সাথে করে নিতে পারবেন। এবং এই ডঙ্গলটা মোস্ট অফ দ্য কেসই এই ডকের পিছনে লাগানো থাকবে সো দ্যাট আপনি একটা মিনিমাম লেভেলের লেটেন্সি বা রিঅ্যাকশন টাইম বা রেসপন্স টাইম পান। অ্যান্ড অলসো এটা টাইপ সি দিয়ে কানেক্ট হবে মেইন পিসির সাথে। এটা একটু কানেক্ট করে দেখা যাক। অ্যান্ড যেটা বলছিলাম ডকের নিচে 8GB অপশন রয়েছে। অ্যান্ড এটা টাচ সেন্সিটিভ টাইপের। এই টাইপের ডকগুলো আসলে সফটওয়্যার কন্ট্রোল না, সো এখানে টাচ করে মোটামুটি এটার যেই লাইটিং এফেক্ট এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। সো ম্যাগনেটিক্যালি যদি বসতে হয় এই মাউসটা ম্যাগনেটিক্যালি ঠিক এভাবে বসে যায়, যদিও এই ম্যাগনেটিক কানেকশনটা খুব একটা স্ট্রং না। এটা ডাউন সাইড এটাই যে এটার ম্যাগনেটিক যে বেসটা এটা যথেষ্ট উইক, যেটা আরেকটু স্ট্রং হলে ভালো হতো। এবং যেই মাউসটা এখন চার্জ নেওয়ার কথা কিন্তু এটা চার্জ নেয় নাই। যাই হোক, মাউসটার বেস উইক কি স্ট্রং এটা নিয়ে আরো ডিটেলে কথাবার্তা হবে, কিন্তু এটার স্পেক্স নিয়ে কথাবার্তা বলা যাক। পিক্সার P3311 ছাড়াও আর কি কি রয়েছে এই মাউসটার স্পেসিফিকেশন হিসেবে। মাউসটার ডিজাইন অ্যাসিমেট্রিক্যাল বলা যেতে পারে। মাউসটি পাম রেস্টের জায়গায় ফ্ল্যাট কম্পেয়ার টু লিংবাও M1 Pro। ক্ল এবং ফিঙ্গার টিপ গ্রিপের জন্য মাউসটা যথেষ্ট ভালো, তবে পাম গ্রিপের ক্ষেত্রে খুব বেশি একটা ইউজ করা যায় না মাউসটা। বিল্ড কোয়ালিটি ভালো এবং স্টাডি আছেও বলা যায়। সুইচগুলো যথেষ্ট ক্লিকি ছিল। সুইচ হিসাবে সানো মাইক্রো সুইচ ইউজ করা হয়েছে, যার লাইফ স্প্যান দাবি করা হচ্ছে 50 মিলিয়ন। সোফার আমাদের যে সুইচ এবং ক্লিক টেস্ট রয়েছে, আমরা 400 ক্লিক এই মাউসটাতে অ্যাপ্লাই করেছি, সবগুলা ক্লিকই ভালোভাবে রেজিস্টার করে গিয়েছে। এবং এই মাউসটা যে পোলিং রেট দাবি করছিল আমাদের টেস্টিংয়ে, এই মাউসটা প্রায় 995 হার্টজের মতো পোলিং রেট দিতে পারছিল। সো আমি যদি প্রিভিয়াস এমচোস G3 এর সাথে কম্পেয়ার করতে চাই, সেটার তুলনায় লিংবাও M1 অথবা লিংবাও M6 দুটোরই পোলিং রেট 995 এর আশেপাশে ছিল, যেটা বলতে গেলে ইমপ্রেসিভ। সো এতে সেন্সর একই থাকলো, এটা যে অন্যান্য কম্পোনেন্ট সেটা যথেষ্ট ভালো মানের সেটা বলতেই হয়। অলসো এই মাউসটার বটমে ডিপিএস সুইচ এবং ট্রাইমোড টগলের অপশনগুলো দিয়ে রাখা হয়েছে, তবে এই সুইচের যে বাটনগুলো আই মিন স্পেশালি ট্রাইমোডের যে টগল করার যে বাটনগুলোর কোয়ালিটি এটা একটু কমই বলে মনে হচ্ছে। আমি 3000 টাকায় আপনি সর্বোচ্চ হলে একটা এক্সট্রা করে ডক পাচ্ছেন, যেটা ওভারঅল আপনার সেটআপে একটা বেটার ভাইব দিতে পারে, বাট এটার ম্যাগনেটিক যে কানেকশন সেটা যথেষ্ট উইক। যেহেতু ডক নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এই মাউসটার ইনসাইডে 300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া রয়েছে। অ্যান্ড এই 300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি খুব সম্ভবত আপনাকে সপ্তাহখানেকের মতো একটা ব্যাকআপ দিতে পারে, এবং হেভি ইউসেজে 3 থেকে 4 দিন ব্যাকআপও দিতে পারে, এটা ডিপেন্ডিং অন দ্য ইউসেজ। অ্যান্ড ওভারঅল এই মাউসের যে ব্যাটারি সেটার ব্যাটারি সাইজ খুব একটা বড় না, এটাকে কম্পেনসেট করার জন্য এটা ডক রয়েছে। সো
মাউসটা যখন ইউজ করছেন না বা আপনি মাউসটা থেকে বা পিসি থেকে দূরে যাবেন, তখন এই মাউসটা ডকের সাথে বসিয়ে দিলে এটা চার্জ নিতে থাকবে, এবং যখন আবার এসে ইউজ করা শুরু করবেন তখন জাস্ট ডক থেকে তুলে নিয়ে ইউজ করা শুরু করলেন। এটা অনেক ক্ষেত্রে একটা বেটার অ্যাক্সেসিবিলিটি দেয় বলা চলে। তবে এই ধরনের প্রাইস রেঞ্জে এই ধরনের ডকওয়ালা মাউস আরও রয়েছে, সেগুলো হয়তোবা আপনার জন্য বেটার হতে পারে, বাট এটাও যে একেবারে খারাপ বা একদম ব্যাড বলার মতো না, এটার কোয়ালিটিও যথেষ্ট ভালো ওভারঅল। বাট ম্যাগনেটিক চার্জিং যে ডকটা রয়েছে, এই ডকের যে ম্যাগনেটিক কানেকশনটা সেটা আরেকটু ইমপ্রুভ হওয়া দরকার। মাউসটি মডেলের জন্য ডেডিকেটেড সফটওয়্যার রয়েছে, এটি আপনি ইজি গ্যাজেটসের ওয়েবসাইটেই পেয়ে যাবেন। এক পেজের সফটওয়্যার সর্ট অফ এটা, এবং এই সফটওয়্যারটা আসলে খুব একটা ফ্যান্সি না, মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড টাইপের। সিঙ্গেল পেজেই এই সফটওয়্যার ডিটেল পেয়ে যাবেন, আই মিন ডিপিআই সুইচ বা মাউসের অন্যান্য মাউস বাটন ম্যাপিং করা বা ব্যাটারির পার্সেন্টেজ দেখা, এগুলো ইজিলি আপনি দেখতে পাবেন এতে। সোফার মাউসের যেই সফটওয়্যার কোয়ালিটি বা সফটওয়্যার ইউআই ইউএক্স এর কথা যদি বলা হয়, তাহলে এটা অবশ্যই এটা একটা ডাউন সাইড। এক্ষেত্রে আপনি ভালো সফটওয়্যার এবং ইউআই এক্সপিরিয়েন্স দেখতে পাবেন এর পরের মাউসটা, যেটা আমরা এখনই আনতে যাচ্ছি স্ক্রিন। এই মাউস লিস্টের 2 নম্বর অপশন রয়েছে VXC R1 সিরিজের মাউস। VXC R1 সিরিজের মাউসগুলো আসলে খুবই পপুলার। এই মাউস যখন আমরা রিভিউ করছি, এতদিনে এই মাউসের একটা আলাদা ইউজার বেসও হয়ে গিয়েছে, সো তাদের হয়তো বা এই মাউসের সাথে খুব একটা পরিচয় করায় দিতে হবে না, এবং এটার সফটওয়্যার খুবই ভালো এবং ওয়েল নোন সোফার। চলুন দেখে নেওয়া যাক মাউসটার আর কি থাকছে। সো এই মাউসটা এর বক্সে পরিচিত হচ্ছে ড্রাগনফ্লাই R1। তো এটার আরেকটা নাম হচ্ছে VXC R1 AC প্লাস। ড্রাগনফ্লাই মূলত VGN কোম্পানির একটি মাউস সিরিজ, এবং ওই সিরিজেরই একটা ব্র্যান্ড বা সাব ব্র্যান্ড বলতে গেলে VXC। এটা আবার বক্সে অনেক ক্ষেত্রে ড্রাগনফ্লাই সিরিজের হিসাবেও পরিচিত, বাট মোস্ট অফ দ্য কেসে এই প্রাইস রেঞ্জে যারা মাউস দেখেছেন বা অন্যান্য রিভিউ দেখেছেন, তারা এই মাউসটিকে VXC R1 AC নামেই চিনেন, যেটা বক্সের মেইন মডেল হিসেবে দেওয়া। চলুন দেখে নেওয়া যাক এটার বক্সের ভিতরে কী কী রয়েছে। সো VXC.com, এবং মোটামুটি যথেষ্ট বড় একটা ইউজার ম্যানুয়াল উইথ সাম গ্রাফিক্স, যথেষ্ট ডিটেলস দেওয়া আছে, যদিও এখানে পুরোটাই চাইনিজে দেওয়া। প্রোডাক্ট ওয়ারেন্টি সার্টিফিকেট, এবং এরপরেই থাকছে একটা প্যারাকট কেবল, যেটার ব্রেডেড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং লাইট ওয়েট বলে মনে হচ্ছে আমার কাছে। অলমোস্ট লিংবাও থেকে একটু বেটার, সামান্য 19-20-এর ডিফারেন্স বলতে পারেন। তো এই ডিফারেন্সটা ধরাটা অনেক টাফ, বাট বেটার, কিছুটা বেটার। অলসো USB 3.1 টাইপ সি টু টাইপ বি টাইপের একটা পোর্ট কনভার্সন দেওয়া আছে। অ্যান্ড সর্বশেষ মাউসটা, যদি এটার কেবল ব্ল্যাক কালারের, আমি এক্সপেক্ট করতেছিলাম এটার মাউসটা ব্ল্যাক কালার হবে, বাট না, এটা একটা হোয়াইট এবং ব্ল্যাক মিক্স টাইপের একটা ডিজাইন, ফুললি হোয়াইটও না আবার ফুললি ব্ল্যাকও না। সো এটা ট্রাই মোডের একটা গেমিং মাউস, যেটা কিনা 2.4 GHz ব্লুটুথ এবং ওয়ার্ড অপশন সাপোর্ট করবে। টাইপ সি দিয়ে এটি কানেক্ট হয়, নিচে ডিপিআই সুইচের অপশন দেওয়া আছে, এবং সামনে একটি LED ইন্ডিকেটর উইথ দ্য লেফট অ্যান্ড রাইট ক্লিক, মাউস স্ক্রল হুইল এবং ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটন। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটন যথেষ্ট টাইট, এবং মাউসটার ওভারঅল যে বিল্ড কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো। তেমন একটা ক্রিকিং টাইপের সাউন্ড নাই, আই মিন প্রেস করলে কোনো রকম প্লাস্টিকি টাইপের যেই সাউন্ডটা, ওই ধরনের কিছু নাই। অ্যান্ড এই মাউসটায় তেমন কোনো লোগো টোগো দেওয়া নেই, একদম ক্লিন লেখা, জাস্ট রাইট সাইডে VXC R1 AC প্লাস এটাই লেখা আছে, অ্যান্ড পিছনে নিচে VXCর ব্র্যান্ডিং করা। এবং এই মাউসটা কানেক্ট করার সাথে সাথে VXC হিসাবে এটাকে রেজিস্টার করে। মোস্ট অফ দ্য কেসে আমরা প্রিভিয়াসলি যে মাউসগুলো কানেক্ট করেছি, স্পেশালি লিংবাও এর দুটো এবং যেই এমচোজের মাউসটা যেটা কানেক্ট করেছি, সেটা কানেক্ট করার পর এগুলোকে জেনারিক মাউস হিসেবে কানেক্ট করে, বাট এটাকে VGN VXC সিরিজের একটা মাউস হিসেবে দেখায় উইন্ডোজে। এবার মাউসটার যে ওভারঅল বিল্ড কোয়ালিটি বা এর ডিটেলস নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। ট্রাইমোড সাপোর্টেড মাউসটি ম্যাক্সিমাম DPI 18,000 পর্যন্ত সাপোর্ট করে থাকে। ট্র্যাকিং স্পিড দাবি করা হচ্ছে 400 IPS, যার অ্যাক্সেলারেশন দাবি করা হচ্ছে সর্বোচ্চ 40G। ওয়েটটি 55 গ্রামের মতো, সো যথেষ্ট লাইট ওয়েট মাউস এটি, এবং সর্বোচ্চ 2K হার্জ পর্যন্ত পোলিং রেট সাপোর্ট করে থাকে এই মাউসটি। তবে 2 কিলোহার্জ অ্যাক্সেস করার জন্য আপনাকে অবশ্যই আলাদা করে যে ডঙ্গলটা রয়েছে 2 কিলোহার্জের, সেটা আলাদা করে কিনে নিতে হবে, সো দ্যাট আপনি এই মাউসটার থেকে ইজিলি 1 কিলোহার্জ থেকে 2 কিলোহার্জের একটা আপডেট পেয়ে যান। সেন্সর হিসেবে এতে রয়েছে PAW3395 AC সেন্সর, যেটি কিনা PAW3395 এর স্লাইটলি ডাউনগ্রেডেড ভার্সন বলা চলে। অনবোর্ড চিপ হিসাবে এতে দেওয়া আছে নর্ডিকের চিপ। এই চিপটা যথেষ্ট ওয়েল নোন অনবোর্ড চিপ হিসাবে। মাউসটির শেপটি যথেষ্ট আর্গোনমিক, ফুল হ্যান্ড গ্রিপিং করতে খুবই কমফোর্টেবল হবে। পাম, ক্ল অথবা ফিঙ্গার টিপ গ্রিপ করা যাবে খুবই ইজিলি। মাউসটি প্লাস্টিকের উপরে কিছুটা ফর্সড কোটিং টাইপ দেওয়া রয়েছে, এবং একটা টেক্সচার ইউজ করা হয়েছে, যাতে যেই ভাইদের হাত অনেক ঘেমে যায় তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল ইমপ্রেশন নিয়ে তেমন কোনো কমপ্লেন থাকছে না, কারণ এটার ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ইমপ্রেশন যথেষ্ট প্লাস, এবং যে কোনো সেটআপে বা যে কোনো গেমিং রিকোয়ারমেন্টসের জন্য এটা একটা খুব ভালো একটা অপশন। এতে সুইচ হিসেবে ইউজ করা হয়েছে হুয়ানো ব্লু গ্লো V2 সুইচ, যা ক্লিকি ছিল বলতে গেলে, তবে ক্লিকের বাম্পটা খুবই কম ছিল। মাউসটিতে কোনো ডাবল ক্লিক ইস্যু সোফার পাওয়া যায়নি আমাদের টেস্টিংয়ে। পোলিং রেট আমরা এতে সর্বোচ্চ পেয়েছি 990 থেকে 995 হার্টজ। VXC R1 AC তে 500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা
করা হয়েছে এবং নর্মাল টু মডারেট ইউসেজে আপনি অ্যাটলিস্ট 12 থেকে 15 দিনের একটা ব্যাটারি পাবেন ডিপেন্ডিং অন আপনার ইউসেজ। অলসো এই মাউসের মধ্যে কোনো RGB নাই, জাস্ট একটা LED ইন্ডিকেটরই দেওয়া রয়েছে টপের দিকে, সো খুব একটা ব্যাটারি ড্রেইন করবে না বলতে গেলে ওভারঅল। যাই হোক, এই মাউসটা যে জায়গায় সবচেয়ে ভালো ইমপ্রেশন জমায় সেটা হচ্ছে এটার সফটওয়্যার। এই মাউসটা বলতে গেলে গ্লোবাল লেভেলের যতগুলো ব্র্যান্ড রয়েছে সেই সকল ব্র্যান্ডগুলোর সাথে কম্পিট করতে পারে, সেই কোয়ালিটির সফটওয়্যার এতে দেওয়া রয়েছে। লোকমুখে আমরা আসলে অনেক শুনেছি যে VGN, VXC এবং ATK এই সিরিজের মাউসগুলোর যে সফটওয়্যারগুলো সেগুলো অনেক পলিশড, কিন্তু আমরা যখন নিজেরাই এক্সপিরিয়েন্স করলাম তা আমরা আসলে অনেক অবাকই হয়েছি এবং এই সফটওয়্যারটার ব্যাপারে যতই বলবো ততই কম হবে আসলে। আই মিন, এটা যে ওভারঅল একটা চাইনিজ ভেন্ডর থেকে আসা একটি মাউস সেটা বিলিভ করতে অনেক ক্ষেত্রে কষ্টই হয়। এর অ্যানিমেশন এবং UI যথেষ্ট ভালো এবং ফ্লুয়েন্ট ছিল এবং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাকে যথেষ্ট এনহ্যান্স করেছিল। সবগুলো মাউসই ATK VHub সফটওয়্যারের সাথে কানেক্ট হয়। ATK স্টোর নামের ওয়েবসাইটে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। সোফার এই সফটওয়্যারে যত রকম কাস্টমাইজেশনের অপশনস এবং ডিটেলস আপনি সবকিছুই পেয়ে যাবেন, ব্যাটারি পার্সেন্টেজ থেকে শুরু করে এটার যে LED কাস্টমাইজেশন সে সকল অপশনসগুলো এই সফটওয়্যারে পেয়ে যাবেন। যেহেতু VXC, VGN সিরিজ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, লিস্টের সর্বশেষ মাউস এই একই সিরিজের VXC সিরিজেরই আরও একটা মাউস। সো AC প্লাসের যেই বড় ভাই সেটা বলতে গেলে VXC R1 এবং এই মাউসটার বক্স কন্টেন্ট অলমোস্ট সেম। সো এটা নিয়ে খুব একটা কথাবার্তা বললাম না, ডিরেক্ট আনবক্সিংয়ে যাই। সো আনবক্সিং আসলে সিমিলার এক্সপিরিয়েন্সই পাবো কারণ দুইটা মাউসের দামও প্রায় কাছাকাছি। সো R1 যে মাউসটা সেই মাউসটার দাম হচ্ছে 3800 টাকা, যেখানে R1 AC প্লাসের দাম 3400 টাকা। অ্যান্ড ওভারঅল মাউসের শেপ বা ডিটেলস অলমোস্ট সিমিলারই বলা চলে, তেমন একটা হিউজ ডিফারেন্সেস নাই। অ্যান্ড মাউসের যে ডিজাইন সেটাও সেম, কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিফারেন্সেস রয়েছে, আদারওয়াইজ R1 AC প্লাস নামে একটা ভ্যারিয়েন্ট বের করার কোনো লজিকই থাকে না। সো সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা হবে ভিডিওর এই সেকশনে। আনবক্সিং এক্সপিরিয়েন্স সোফার বলতে গেলে একদম সিমিলার টু VXC R1। VXC R1 এবং R1 AC প্লাস দেখতে সেম, এতে একই লেভেলের সেন্সর ইউজ করা হয়েছে, কিন্তু এখানে স্লাইটলি ডাউনগ্রেড রয়েছে। আই মিন AC প্লাসে স্লাইটলি ডাউনগ্রেড রয়েছে। ওই মাউসটা R1 AC প্লাসে 18000 DPI সাপোর্ট করে থাকে, R1 এ সর্বোচ্চ 26000 পর্যন্ত DPI সাপোর্ট করে থাকে। এছাড়াও এতে হুয়ানোর যথেষ্ট ভালো মানের সুইচ ইউজ করা হয়েছে এবং এই সুইচের কোয়ালিটি যথেষ্ট বেটার, দ্যাটস দ্য রিজন ওয়াই এটার দাম একটু বেশি। অলসো এটাতে ম্যাক্সিমাম 2K পোলিং রেট সাপোর্ট করে থাকে, তবে সেই 2K পোলিং রেট সাপোর্ট করার জন্য আপনাকে আলাদা করে ডঙ্গল কিনে নিতে হবে। এর সাথে কোনো এক্সট্রা করে ডঙ্গল আসছে না যেটা কিনা 2K সাপোর্ট দিতে পারবে। আউট অফ দ্য বক্স আপনি এতে 1 kHz সাপোর্টটা পেয়ে যাবেন পোলিং রেটে। অলসো VXC R1 এর ওয়েট 51 গ্রামের আশেপাশে, যেখানে R1 AC প্লাসের যে ওয়েটটা ছিল সেটা 55 গ্রামের আশেপাশে। সো একটু লাইট ওয়েট হচ্ছে এবং এই মাউসটা লাইট ওয়েট হওয়ার মূল কারণ হচ্ছে এতে ইউজ করা হয়েছে 250 mAh ব্যাটারি। সো ফার এটা যদি পাশাপাশি দুইটা মাউস রাখা হয় এক্ষেত্রে আপনি কখনোই বুঝতে পারবেন না কোনটা VXC R1 এবং কোনটা VXC R1 AC, আনলেস অ্যান্ড আনটিল আপনি যদি এই মাউসটার দুইটা সাইডে দেখেন দেন আপনি বুঝতে পারবেন যে কোনটা R1 এবং R1 AC। অলসো এটার বটমেও দুইটা আইডেন্টিক্যাল, বলতে গেলে দুইটা যমজ ভাই, জাস্ট কিছু মিনিটের পার্থক্য বলতে গেলে। সোফার R1 নিয়ে আরো কিছু কথাবার্তা বলা যাক। এই মাউসটি আর্গোনমিক শেপের এবং এই মাউসটির আউটার শেলেও ফ্রস্ট কোটিং দেওয়া রয়েছে, সো হাত ঘেমে গেলে গ্রিপিং এর তেমন কোনো ইস্যু হবে না বলে আশা করি। এতে সুইচ হিসাবে ইউজ করা হয়েছে হুয়ানো আইসবেরি পিঙ্ক ডট সুইচ। ক্লিক এবং ক্লিকের যে বাম্পসগুলো সেটা যথেষ্ট ভালো ছিল। মাউসটিতে তেমন কোনো ডাবল ক্লিক ইস্যু পাওয়া যায় নাই। পোলিং রেট হিসাবে এটিও 990 থেকে 995 হার্জের মতো দিচ্ছিল ম্যাক্সিমাম রেজাল্ট হিসাবে। VXC R1 এ ইউজ করা হচ্ছে 250 mAh ব্যাটারি, যেটা দিয়ে টেনে টুনে এক সপ্তাহ যাওয়াটাও অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়, অনেক ক্ষেত্রে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়াটাও কঠিন হয়ে যেতে পারে ডিপেন্ডিং অন ইউসেজ। অ্যান্ড এই 250 mAh যে সাপোর্টটা এটাই আসলে এই মাউসটার সবচেয়ে বড় ডাউন সাইড। সো যদিও R1 এর ওভারঅল সবকিছু একটু বেটার হলেও ব্যাটারি ব্যাকআপের কথাবার্তা যদি চিন্তা করেন তাহলে R1 AC প্লাসটা একটা ভালো অপশন। আদারওয়াইজ R1টা মোটামুটি একটা কনসিডারেবল অপশন হিসেবে বলা চলে, যদিও আমাদের ইউনিটে একটু সামান্য র্যাটেল রয়েছে এই মাউসটার। যদিও R1 AC প্লাসের তেমন কোনো র্যাটেল ছিল না, একদমই 0 লেভেলের র্যাটেল ছিল এতে। সো এখানে একটা ডিফারেন্সেস আমরা দেখতে পাই, অ্যান্ড এই র্যাটেল থাকাটা আসলে এটার ওভারঅল কোয়ালিটিটা বা আমাদের কাছে যে ইমপ্রেশনটা সেটা একটু হতাশ করেছে। আসলে আমরা এক্সপেক্ট করছিলাম হয়তো এটা বেটার হবে সোফার এবং সুপিরিয়ার হবে সোফার, বাট আমাদের যে ইমপ্রেশন সেটা যদি কাউন্ট করতে হয় তাহলে VXC R1 AC প্লাস সব দিক থেকে এগিয়ে থাকবে। এর বাইরে সফটওয়্যার সাপোর্ট সেম, VXC, VGN বা ATK এই মাউসগুলোর সফটওয়্যার সেম এবং বেটার, এবং সফটওয়্যার নিয়ে কতক্ষণ আগে কথাবার্তা বলেছি। সো এই ছিল এই 5টা মাউসের ওভারঅল রাউন্ড আপ আমাদের পক্ষ থেকে, অ্যান্ড এর বাইরেও অনেক অপশন রয়েছে। অ্যাজ আই সেড এই মার্কেটটা খুবই কম্পিটিটিভ। আই মিন 2500 টাকা থেকে 4000 টাকার যে প্রাইস রেঞ্জটা রয়েছে এই প্রাইস রেঞ্জে অনেক ওয়্যারলেস গেমিং মাউস রয়েছে, যেগুলোর কোনোটাতে বেটার সেন্সর, কোনোটাতে বেটার বিল্ড কোয়ালিটি রয়েছে। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে আর কি অপশনস রয়েছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক, কিছু মডেল মেনশন না করলেই না। প্রথমে আসছে অ্যাটাক শার্ক R1
এর কথা, এরপরে এজাজ AJ159, দেন এজাজ AJ199, এরপরে আসছে অ্যাটাক শার্ক X11, এরপরে মেনশন করতে হয় এজাজ AJ179P, এরপর সর্বশেষ আমরা যেটা মেনশন করতে পারি সেটা হচ্ছে এমচোজ A5 মডেলটি। ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা বুঝতেই পারছেন কি ধরনের মাউস কার জন্য সেটা মেনশন করতে হয়। প্রাইস পার রেশিওতে যদি কথা বলতে হয় তাহলে লিংবাও M1 Proটা একটা ভালো অপশন, অথবা এমচোজ G3, এই দুটো খুবই ভালো অপশন। তবে এই ক্ষেত্রে আপনি যদি ওয়্যারলেস ডক টাইপের কিছু চান সেক্ষেত্রে লিংবাও M6 এর মতো একটা অপশন রয়েছে। তবে আপনি টপ টিয়ার লেভেলের পারফরমেন্স যদি চান, আপনার সেন্সর হতে হবে ওয়ান অফ দ্য বেস্ট, দেন VGN VXC R1 সিরিজটা এটা দেখতে পারেন। R1 AC প্লাস আমাদের কাছে মোর ওয়ার্দি মনে হয়েছে ফর দ্য প্রাইস অ্যান্ড ওভারঅল বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে। R1 মডেলটা একটু আগের অ্যান্ড এটার কিছু র্যাটেলিশ ইস্যু ছিল যেটা আমরা ভিডিওতে অলরেডি মেনশন করেছি, সেই তুলনায় AC প্লাসটা একটা ভালো অপশন। সো আপনার যদি বাজেটে বেস্ট অপশন দরকার পড়ে 2500 টাকার আশেপাশে, তখন এইগুলো রয়েছে। অ্যান্ড এই তিনটা আন্ডার 3000 টাকার মধ্যে সিমিলার সেন্সরই পাচ্ছেন, পিক্সার্ট PAW3311। অ্যান্ড আপনার যদি 3000 টাকার উপরে একটু বাজেট হয় তখন পিক্সার্ট PAW3395 সেন্সরটা পাচ্ছেন, যেটা আপনার ম্যাক্সিমাম লেভেলের গেমিং পারফরমেন্সকে বা গেমিং অ্যাকুরেসিকে এনশিওর করবে। সোফার আবারও ধন্যবাদ ইজি গ্যাজেটসকে এই মাউসগুলো পাঠানোর জন্য। অলসো আমরা আমাদেরকেও একটা ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের নিজস্ব মাউস প্যাড ইজ হেয়ার, অলমোস্ট হেয়ার। সো আই গেস এই ভিডিওটা পাবলিশ হওয়ার কয়েকদিনের মধ্যেই এই মাউস প্যাডটাও লাইভ হয়ে যাবে। সো আশা করি এই প্রিমিয়াম মাউস প্যাডের ফিল আপনি নিজেও নিতে পারেন এনি টাইম সুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।